সকালবেলায় খাঁচায় বা এভিয়ারিতে গিয়ে দেখেন নয় বক্স বা হাঁড়ির বাইরে বা বক্স বা হাঁড়ির ভিতরে আগের দিন খুব ছটফটে থাকা বা ঠিক থাকা বাচ্চা হঠাৎ করে মরে পড়ে আছে। আপনি হাতে নিলেন পাখিটাকে, মৃত পাখিটাকে নিয়ে ক্রপ চেক করলেন, দেখলেন যে তার পেটে কোনো খাবার নেই, পাখিটি হয়তো না খেতে পেয়ে মারা গেছে বা তার পেরেন্টস পাখি, মা বাবা পাখি সেই বাচ্চাকে খাওয়ায়নি, সেই জন্য মারা গেছে। আসলে কি তাই? সেই জন্য কি পাখির বাচ্চা মারা যায়? হঠাৎ করে পাখির বড় বাচ্চা, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা 13, 14, 15, 16 দিনের বড় বাচ্চা যার পশম বেরিয়ে এসেছে, মানে পালক বেরিয়ে এসেছে, ছোট ছোট কাঁটা কাঁটা পালক বেরিয়ে এসেছে, তো সেই বাচ্চাও হঠাৎ করে মারা যাচ্ছে। বাজিঘর পাখির বাচ্চা মারা যাচ্ছে, লাভবার্ড পাখির বাচ্চা মারা যাচ্ছে, ককাটেল পাখির বাচ্চাও মারা যাচ্ছে। তো কি কারণে মারা যাচ্ছে? বাবা পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে না, সেই জন্য কি মারা যাচ্ছে, না অন্য কোনো কারণ? আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এর রহস্য উদ্ঘাটন করব, এর সমস্যার সমাধান আপনাদেরকে বলবো। ভিডিও শুরু করার আগে, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো। যদি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো সম্ভব না হয় অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো হঠাৎ করে নিজের সেটআপে এভিয়ারিতে গিয়ে দেখতে পাওয়া যায় যে পাখির বাচ্চা মরে পড়ে আছে, কিন্তু আগের দিন রাতে সে পাখির বাচ্চাটি একেবারে চরমনে ছিল, ঠিকঠাকই ছিল। তো হঠাৎ করে পাখির বাচ্চাটি মারা গেল কেন? এবং পাখির বাচ্চাটিকে যখন হাতে নিয়ে দেখা যাচ্ছে তখন তার ক্রপে কোনো খাবার নেই। তো স্বাভাবিকভাবেই সকলে ভাবি কি আমরা, যে হয়তো তার মা বাবা পাখি বাচ্চাকে ফিড করায়নি, ওই জন্য হয়তো মারা গেছে। ছোটো বাচ্চার ক্ষেত্রেও হয়, বড় বাচ্চার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো সেটা খুবই একটা বেদনাদায়ক ব্যাপার। তো আসলে এই কারণে কি মারা যায়? আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতদূর বুঝেছি যে পাখির বাচ্চাগুলো মারা যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে ঠান্ডা লাগা। আমরা সেইভাবে বক্স বা হাঁড়ি চেক করে বুঝতে পারি না যে ছোট্ট পাখির বাচ্চার ঠান্ডা লেগেছে না কি সমস্যা আছে। সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যেটা, কোনো অসুস্থ পাখিকে কিন্তু তার মা বাবা পাখি ফিড করায় না। যে পাখিটি সুস্থ থাকে সেই পাখিকেই কিন্তু তার মা বাবা পাখি ফিড করায়। এর আরেকটা বড় কারণ হচ্ছে যে অসুস্থ পাখি সে নিজের থেকে খাবার তার মা বাবা পাখির থেকে চায় না। তো যে পাখিটি খাবার চায় না সেই পাখি কিন্তু খাবার পায় না। সেই কারণে কি হয়, অসুস্থ পাখির ক্রপে খাবার থাকে না, আর আমরা ভাবি কি যে মা বাবা পাখি হয়তো ফিড করায়নি, সেই জন্য কিন্তু পাখিটি মারা গেছে। তো আমি যেটা বুঝেছি বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সময় পাখির বাচ্চা মারা যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে পাখির বাচ্চার ঠান্ডা লেগে যাওয়া। আরেকটা বড় কথা হচ্ছে, যদি পাখির বাচ্চার ঠান্ডা লেগে যায় তো তাকে মেডিসিনের দ্বারা রিকভারি করা প্রায় 99% কিন্তু অসম্ভব। কারণ হচ্ছে ওষুধের একটু ওভারডোজ হয়ে গেলেই বাচ্চা পাখিটি মারা যাবে 100%। আর যে সময় আমরা বুঝবো যে পাখিটি ঠান্ডা লেগে গেছে তো তখন অনেকটা দেরি হয়ে যায়, তখন কিন্তু ওষুধ কাজ করে না। তো সেই জন্য আমাদেরকে সেটআপেতে বা এভিয়ারিতে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে সহজে কোনো পাখির বাচ্চার ঠান্ডা না লাগে। সে বাজিঘর পাখি হোক, লাভবার্ড পাখি হোক, ককাটেল পাখি হোক, সকল পাখির ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিন্তু একই থাকে। তো সেই জন্য আমাদেরকে কয়েকটা পদক্ষেপ নিতে হয়। পরপর আমি সবগুলো পদক্ষেপ আপনাদের কাছে তুলে ধরছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রথম হচ্ছে, পাখিকে আমাদের 1 নম্বর যেটা পয়েন্ট বা 1 নম্বর পদক্ষেপ, সেটা হচ্ছে পাখিকে কিন্তু আমাদেরকে সপ্তাহে অন্তত মিনিমাম 2 দিন, যখন পাখির বাচ্চা থাকবে সেই সময় আমাদেরকে পাখিকে সপ্তাহে 2 দিন প্রোবায়োটিক দিতেই হবে। প্রোবায়োটিক দেওয়ার কারণ হচ্ছে পাখির ইমিউনো সিস্টেম ঠিক হবে, ইমিউনো সিস্টেম বাড়বে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার সঙ্গে পাখির ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে এবং পাখির খাবার ভালোভাবে হজম হবে। তো সেইটার জন্য আমাদের পাখিদেরকে অবশ্যই প্রোবায়োটিক দিতে হবে। শীতকে সারভাইভ করবার জন্য প্রোবায়োটিক কিন্তু মাস্ট পাখির বাচ্চার জন্য। তো সেটা ছোট পাখি হোক, মানে ছোট বাচ্চা হোক, বা 15, 16 কি 20 দিনের বড় বাচ্চা পাখি হোক না কেন, সকল পাখির ক্ষেত্রেই কিন্তু আর একই পদক্ষেপ হবে। সে লাভবার্ড পাখি, বাজিঘর পাখি, ককাটেল পাখি, সকল পাখির বাচ্চার ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে প্রোবায়োটিক ইউজ করতে হবে। 2 নম্বর পদক্ষেপ, অবশ্যই আমাদের সেটআপে বা এভিয়ারিতে পাখির যদি বাচ্চা থাকে 100% আমাদেরকে 100 ওয়াটের ল্যাম্প বা বাল্ব আমাদেরকে ইউজ করতে হবে। সারা রাত ওইগুলোকে জ্বালিয়ে রাখতে হবে। যদি আপনার সেটআপ বা এভিয়ারি রুফটপে হয়, অর্থাৎ ছাদে হয়, কি আপনার আউটডোরে হয়, যেখানে আপনার ঠান্ডার প্রকোপটা বেশি হয়।
তো সেইখানে অবশ্যই সারা রাত জেলে রাখতে হবে। আর যদি আপনার ইনডোরে হয়, যেখানে খুব একটা বেশি ঠান্ডা নেই, তো সেই জায়গাতে আপনারা রাত্রি 10টা পর্যন্ত 100 ওয়াটের ল্যাম্প জেলে রাখবেন। আবার ভোরবেলায় আপনাদেরকে কিন্তু শিডিউল অনুযায়ী 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু আবার ল্যাম্পটিকে জেলে দিতে হবে, কারণ সকালের দিকে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায়। তো এই যদি 100 ওয়াটের ল্যাম্পটিকে আপনারা আপনার সেট আপে বা এভিয়ারিতে জেলে রাখতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডার প্রকোপটা অনেকটা কমবে, টেম্পারেচার খুব একটা বেশি ডাউন হবে না। তো সেই জন্য পাখিগুলো কিন্তু দেখবেন বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে, মারা যাবে না। তো হঠাৎ করে বড় পাখির বাচ্চা মানে বাচ্চাগুলো যে ছোট বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে, 14-15 দিন হয়ে গেছে, হঠাৎ করে রাতে মারা যায়, আপনারা সকালে গিয়ে দেখেন, তার সবথেকে বড় কারণ হচ্ছে রাতেরবেলা টেম্পারেচার যখন খুব একটা ডাউন হয়ে যায়, সেই সময় কিন্তু পাখিগুলোর বাচ্চাগুলো মারা যায়। আর পাখির বাচ্চা যখন একটু বেশি বড় হয়ে যায়, মানে 14-15 দিন হয়ে যায়, তখন কিন্তু তার পেরেন্টস পাখি তার বাচ্চা পাখির সঙ্গে কিন্তু অল টাইম থাকে না, তাকে দেয় না, ইনকিউব করে না। তো সেই কারণেই কিন্তু পাখির বাচ্চার ঠান্ডা লেগে যায়। বেশিরভাগ বড় পাখির বাচ্চা, মানে যে পাখির বাচ্চাগুলো একটু বড় হয়ে যায়, সেই পাখির বাচ্চাগুলোই দেখবেন হঠাৎ করে রাত্রেবেলায় মারা যায়, সকালবেলা আপনারা গিয়ে দেখেন, কিন্তু তার আগেতে পাখির বাচ্চাগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে। এটা হচ্ছে সবথেকে বড় একটি কারণ। তো সেইটার জন্য আপনাদেরকে 100 ওয়াটের ল্যাম্প কিন্তু আপনাদের সেট আপে এভিয়ারিতে জেলে রাখতেই হবে, এবং টেম্পারেচারকে আপনাদেরকে ডাউন হতে দিলে চলবে না। 3 নম্বর যেটা, পাখির খাঁচাতে আপনাদের জল কখনোই কিন্তু সারা রাত রেখে দেওয়া যাবে না, যাতে না পেরেন্টস পাখি সেই জলটিকে খাবে, খেয়ে তার বাচ্চা পাখিকে খাওয়াবে, ফলে তার বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস একটা থাকবে। তো অবশ্যই রাত্রেবেলা জল আপনাদেরকে বের করে নিতে হবে। আর একেবারে সকালবেলা যখন আপনারা জল প্রোভাইড করবেন, অবশ্যই দেখবেন যে জলটা যেন ঈষৎ উষ্ণ হয়, মানে হচ্ছে হালকা গরম হয়। সকালবেলায় আপনারা ঠান্ডা জল কিন্তু পাখিদেরকে একদমই দেবেন না। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা পাখির কিন্তু সহজে ঠান্ডা লাগবে না, এবং ঠান্ডা লাগার কারণে পাখির বাচ্চাগুলো হঠাৎ করে মারা যাবে না। তো প্রোটেকশান হিসাবে আপনাদেরকে এই পদক্ষেপটা নিতেই হবে। 4 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার পাখিকে এই সময় আপনাদেরকে গরম খাবার দিতে হবে। যেমন হচ্ছে এগ ফুড দিতে হবে, এগ ফুড পাখির শরীরকে গরম করে। তার সঙ্গে আপনাদের তুলসী পাতা প্রোভাইড করতে হবে, এটাও পাখির শরীরকে গরম করবে এবং পাখির ইমিউনো সিস্টেমকে বাড়িয়ে দেবে, অর্থাৎ হচ্ছে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরকে হিট করবে। এর সঙ্গে যেটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে পাখিদেরকে, যে পাখিদেরকে যখন আপনারা খাবার প্রোভাইড করবেন, সেই খাবারগুলোর মধ্যে ভিজানো খাবার রয়েছে, সেই ভিজানো খাবারগুলোকে আপনারা ভিজিয়ে আর দেবেন না, আপনারা সেটাকে সিদ্ধ করে পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে কি হবে, পাখিদের শরীর এতে হঠাৎ করে ঠান্ডা লাগবে না। তো এই পদক্ষেপটা আপনাদেরকে নিতে হচ্ছে আপনার বাচ্চাগুলোকে ঠিক রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, যাতে বাচ্চাগুলোর প্রোটেকশান হিসাবে আপনাদেরকে এই পদক্ষেপটা অবশ্যই গ্রহণ করতে হবে। লাস্ট যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, অবশ্যই এটাকে আপনাদের করতে হবে। বিশেষ করে যখন দেখবেন বাচ্চা পাখিগুলো একটু বড় হয়ে যায়, 14-15 দিনের হয়ে যায়, তো সেই সময় দেখবেন পাখির বাচ্চাগুলো হঠাৎ করে ঠান্ডা লেগে মারা যায়। তো সেই সময় আপনাদেরকে একটা জিনিস করতে হবে, পাখির এই বাচ্চার মোর্টালিটি হারকে কমানোর জন্য, যাতে পাখির বাচ্চাগুলো হঠাৎ করে মারা না যায়, সেই জন্য পাখির বয়স যখন 14-15 দিন হয়ে যাবে, তখন অবশ্যই আপনার পাখিদেরকে বি কমপ্লেক্স প্রোভাইড করতে হবে। বি কমপ্লেক্স যদি পাখিদেরকে 2 থেকে 3 দিন আপনারা খাওয়ান, তাহলে এই বাচ্চা পাখির মোর্টালিটি হার কিন্তু কমে যায়। তো অবশ্যই আপনাদেরকে বি কমপ্লেক্স এই সময় বাচ্চা পাখি যখন 14-15 দিন বয়স হবে, সেই সময় পাখির বাচ্চাগুলোকে দিতে হবে। তাতে কি হবে, এক তো হচ্ছে পাখিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দ্বিতীয় হচ্ছে পাখিদের খিদে বেড়ে যাবে, বাচ্চা পাখির খিদে বাড়বে। বাচ্চা পাখি যখন খিদে বেড়ে যাবে, তখন বাচ্চা পাখি বেশি বেশি খাবার খাবে, ফলে কিন্তু তারা দ্রুত বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো আজকে আপনাদের সঙ্গে যে আমি 5টা পয়েন্ট বললাম, এই পদক্ষেপগুলোকে যদি আপনারা নেন, তাহলে কি হবে, আপনার এই বাচ্চা পাখিগুলো হঠাৎ করে মারা যাবে না। প্রোটেকশান হিসাবে এই জিনিসগুলোকে অবশ্যই আপনাদেরকে করতে হবে, এই পদক্ষেপগুলোকে গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে বাচ্চা পাখির যদি ঠান্ডা লেগে যায়, যখন আপনি সেটাকে শনাক্ত করবেন, তখন কিন্তু প্রায় পাখিটি মৃতপ্রায় হয়ে যায়, বাচ্চা পাখিটি। তো সেই সময় যখন আপনার পাখিকে ওষুধ দেন, কোনো অ্যান্টিবায়োটিক দেন বা কোনো ধরনের ঠান্ডা লাগার ওষুধ প্রয়োগ করেন, সেই ওষুধটা কিন্তু কাজ করবার আগেই কিন্তু বাচ্চা পাখিগুলো মারা যায়। তো এই জিনিসটা অবশ্যই করুন, কারণ এই সময়তে বেশিরভাগ পাখাল বন্ধুর সেটআপে সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা, তার পাখির বাচ্চাগুলো হঠাৎ করে মারা যায়। তো আমরা তখন বেশিরভাগ পাখাল বন্ধু এটা ভাবেন যে তার বাচ্চাগুলো যেহেতু ক্রপে খাবার থাকে
থাকে না, তা বাচ্চাগুলোকে হয়তো তার পেরেন্টস পাখি খাওয়ায়নি, সেই জন্য মারা গেছে। বিষয়টা কিন্তু সেটা নয়। বিষয়টা হচ্ছে যে পাখির বাচ্চাগুলো 100% ধরে রাখবেন ঠান্ডা লাগার কারণে মারা যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখুন যে প্রোটেকশানগুলোর কথা আমি বললাম, এই প্রোটেকশানগুলো নিন। অবশ্যই আপনার সেটআপে বা এভিয়ারিতে মোর্টালিটি হার কমে আসবে, দেখবেন পাখির মৃত্যু অনেকটা কম হবে। যদি ভিডিও ভালো লাগে আজকের, যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।